আগামী 12ই মে তোমাদের এসএসসি ফলাফল প্রকাশ করবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করা হয় নাই। যে কারণে অনেকে আমাদেরকে প্রশ্ন করছিল যে ভাই এটা কি সত্য, 12ই মে কি সত্যি রেজাল্ট দিবে? তাদের সে প্রশ্নের অ্যান্সারটা দিব। তোমাদের রেজাল্ট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আরও শেয়ার করব, তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সামনে তোমাদের কলেজ ভিত্তিক সব ইনফরমেশন সুমন ভাই দিবে, তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট 2024 লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই। রেজাল্টের পিডিএফ বানাতে পারবা, বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা, রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা। এসএমএস ফরম্যাট দেওয়া আছে, শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বোর্ডের বৃত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা। আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ইনস্টল করতে পারো। তো এখানে ফলাফল 12ই মে প্রকাশিত হবে কিনা ব্যাপারটা নিয়ে কোনো কনফিউশন থাকার কোনো দরকারই নেই, কারণ ফলাফল 12ই মেই দিবে। দেখো এখন পর্যন্ত দৈনিক শিক্ষা, আমরা যদি দেখি জাগো নিউজ, আমরা যদি দেখি তোমাদের এখানে যুগান্তর, সব জায়গায় ব্যাপারটা নিয়ে কথা বলেছে, মানে সকল দৈনিক পত্রিকায় ব্যাপারটা নিয়ে কথা বলেছে যে ফলাফল 12ই মে। মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ব্যাপারটি নিশ্চিত করেছে। এবং এখানে যদি আমরা দেখি যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, তিনি মৌখিকভাবে শুনেছেন 12ই মে ফলাফল প্রকাশ হচ্ছে। কারণ এই যে 3 মে তারা এই তথ্যটা জেনেছেন, 3 মে ছিল শুক্রবার, যার কারণে ওই দিন তো তারা নোটিশ দেখতে পারবে না, কারণ শিক্ষা বোর্ড বন্ধ ছিল। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করে নাই, কিন্তু নোটিশ তোমরা কিছুক্ষণ হয়তো বা আজকের মধ্যেই নোটিশ পেয়ে যাও। নোটিশ পেলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। বাট ওভারঅল তোমাদেরকে পরীক্ষার ফলাফলগুলো টাইম টু টাইম প্রকাশ করবে এবং 12ই মে প্রকাশিত হচ্ছে, এটা তোমরা শিওর থাকো। তবে ফলাফল 10টায় প্রকাশ হবে কি না সেটা নিয়ে কনফিউশন থাকতে পারে, কারণ এখানে আরও অনেক আনুষ্ঠানিকতার বিষয় রয়েছে। 10টার মধ্যে তোমরা ফলাফল পাবে না, হয়তো বা ফলাফল 11টা বাজবে, 10:30 11টা বেজে যাবে ফলাফল পেতে পেতে। তো এটা নিয়ে তোমাদেরকে আপডেট আমরা জানাবো এক্স্যাক্টলি কয়টা তোমরা ফলাফল পাবা, কারণ এখন পর্যন্ত নোটিশ তারা প্রকাশ করেনি। সো একটা বিষয়। সেখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখো এখানে আমি নিউজটা পড়তে পারছি না গাইডলাইনের কারণে, কিন্তু এরকমের কিন্তু কোনো ঘটনা যেন তোমাদের ক্ষেত্রে না ঘটে। দেখো পরীক্ষায় ফেল করা, পরীক্ষার রেজাল্ট খারাপ হইতেই পারে যে কোনো কারণে। তো দেখা যায় যে এটা কিন্তু কলেজের রেজাল্ট, তোমাদের না, তোমাদের রেজাল্ট দিবে, বাট তোমাদের রেজাল্টে এমন কোনো নিউজ আমরা দেখতে চাই না। সবসময় নিজেদেরকে একটু হলো মানে স্ট্রং রাখবা। এটা একটা 3 ঘন্টার পরীক্ষা, কোনো কারণে পরীক্ষা ফেল হইতেই পারে, অনেকগুলো পক্ষ জড়িত, কেউ হয়তো অবহেলার কারণে তুমি ফেল করতে পারো। এটা 3 ঘন্টার পরীক্ষার কারণে নিজের জীবনটা কখনোই কোনো ক্ষতির সম্মুখীন রাখবে না। আর রেজাল্ট নিয়ে একটা কথা বলে, রেজাল্ট অনেক যখন প্রকাশ করবে তখন ওয়েবসাইট পুরোপুরি ডাউন হয়ে যাবে, এটা স্বাভাবিক। কারণ একই সাথে প্রায় কয়েক লাখ শিক্ষার্থী, কয়েক লাখ অভিভাবক একসাথে ওয়েবসাইট দেখার জন্য ওয়েবসাইটে একদম পুরো প্রবেশ করবে, যার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়াটা কি স্বাভাবিক নয়? অফকোর্স স্বাভাবিক। এক্ষেত্রে তোমরা কোনো অ্যাপস থেকে রেজাল্ট দেখতে পারবা না, কারণ এই ওয়েবসাইটগুলোই অ্যাপসে ইনক্লুড করে, অর্থাৎ অ্যাপসের মধ্যে এই ওয়েবসাইটগুলোই রয়েছে। সো তোমাদেরকে এইখানেই দেখতে হবে রেজাল্টটা, এখানে তোমাদেরকে ধৈর্য ধারণ করে এখানেই রেজাল্টটা দেখতে হবে। তারপরেও অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে জানিয়ে দিব, সেজন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করো। আপাতত এইটা হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট। তবে একটা কথা সবসময় জন্য বলবো, রেজাল্ট তুমি তোমাদের মতো করে প্রকাশিত হচ্ছে, ফলাফল দেখো, তোমাদের সকলের জন্য দোয়া রইল। কিন্তু কেউ কোনো সময় কোনো ধরনের ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে না, সে বিষয়টা আগে থেকেই মাথায় ঢুকায় নিও। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।